জগতে আছে। আমি তো অধম, ওই কৃষ্ণ পাওয়ার লাগি ধাই তব পাছে পাছে। আমরা গুরুচরণ কেন আশ্রয় করি জানেন মা? একমাত্র গুরুচরণ আশ্রয় গ্রহণ করার একটাই কারণ, সে কারণ হচ্ছে ভগবান পাওয়ার আশা। মৃত্যুর পরে যেন আমাদের এই দেহ যেন একবার উদ্ধার হয়, ভগবত ধাম প্রাপ্তি হয়। এই যে ভগবান পাওয়া অত্যন্ত দুষ্কর বাবা। পদকর্তা পদের মধ্যে বলছে, ওগো গুরুদেব, কৃষ্ণ তোমারও, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো অধম, কৃষ্ণ কৃষ্ণ বলি ধায় তব পাছে পাছে। আমি অধম, পতিত, শুধু একটু কৃষ্ণ পাওয়ার, কৃষ্ণ চরণ পাওয়ার আশায় তোমার চরণে আমি শুধু গড়াগড়ি খাচ্ছি গুরুদেব। পদকর্তা পদের মধ্যে বলছি, কৃষ্ণ কে পেয়েছিল বাবা? ওই কৃষ্ণ পেয়েছিল নবদ্বীপের এক ছোট্ট বালক, তার নাম হচ্ছে রঘুনন্দন। এই যেমন দেখুন, আজকে থেকে আপনারা আগে এই দাদার নাম একটা নামে ডাকতেন, তাই নয় কি? ওনার একটা নাম আছে পিতৃগত। যখন থেকে তিনি এই আসনে বসেছেন, আজ থেকে ওনাকে আমরা একটা নতুন নামে জানবো। তার নাম আজ থেকে রঘুনন্দন। কি? রঘুনন্দন। যেদিন দধির বান্ড ভঞ্জন করবে, তারপর থেকে আপনারা আপনাদের নামে আপনারা ডাকতে পারেন, কিন্তু আজ থেকে দধির বান্ড ভঞ্জন পর্যন্ত ওনার নাম একটাই, রঘুনন্দন। ওই রঘুনন্দন বাবা ছোট্টবেলায়, তার মাত্র 12 বছর বয়স। বয়স কত? বড় চঞ্চল মতি, বড় চঞ্চল মন। 12 বছর বয়সে ভগবান পাওয়া অত সাধ্য নয় বাবা, অত্যন্ত দুঃসাধ্য একটা বিষয়। কারণ পদকর্তা পদের মধ্যে বলছে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, কিন্তু বৃদ্ধকালে কৃষ্ণ ভজে ওই জমের তরাসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজন হয় না গো বাবা। কৃষ্ণ ভজন করতে হলে শিশুকালে করতে হবে। প্রতিদিন ওই রঘুনন্দনের বাবার নাম হচ্ছে মুকুন্দ দত্ত। শ্রীক্ষেত্রে শ্রীখণ্ডের মাটিতে তার জন্মভূমি। মুকুন্দ দত্ত শ্রীক্ষেত্রের কবিরাজ ছিলেন, বৈদ্য ডাক্তার ছিলেন বাবা, তৎকালীন যুগে কবিরাজ বলতেন। একদিন তার বিগ্রহ, সেবিত বিগ্রহ, গোপাল বিগ্রহ, ছোট গোপাল, পাথরের গোপাল তো খুব সুন্দরভাবে বসিয়েছে, যেমন রাধা মাধব ওখানে বসেছে এইভাবে। ক্ষীরের নাড়ু বানিয়েছে। একদিন মনের আবেশে ক্ষীরের নাড়ু বানিয়ে গোপালকে সেবা দেবে। ক্ষীরের নাড়ু বানিয়েছে, বানিয়ে গোপালকে সেবা দিবে মত অবস্থায় গ্রাম থেকে খবর এসেছে, এক রোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে এখনই দেখতে যেতে হবে, রোগী দেখতে যেতে হবে। রঘুনন্দনকে বলছে, বাবা আজকের সেবাটা তুই দিয়ে দে গোপালকে, আমি রোগীটা দেখে আসি। রঘুনন্দন ছোট তো, কিছু জানে না। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি গোপালকে সেবা দিয়ে দেব। 12টা যখন বেজেছে বাবা, ওই ভোগের তালার মধ্যে সমস্ত ক্ষীরের নাড়ু নিয়ে একটা তুলসী পত্র দিয়ে গোপালের সম্মুখে এনে দিয়ে বলছে, দয়াময়, ও দয়াময়, প্রাণনাথ, সেবা করো। আমার বাবা আসতে পারেনি,
তোমার কাছে আমি এসেছি আজ, সেবা করো। আচ্ছা বাবা বলুন তো, গোপাল খাবে? গোপাল কি খায়? কখনো কেউ দেখেছেন গোপাল খেতে? বলে গোপাল খায় বাবা। কেমন করে গোপাল বলছে, আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না আমি। কিন্তু আবার বলছে আমি যার, যে আমাকে আপন করে নিতে জেনেছে, যে আমাকে নিজের করতে জেনেছে, আমি তার হাতে খাই। কিন্তু বাবা গোপাল তো আসে না, রঘুনন্দন ডাকছে, গোপাল আসছে না। আবার বলছে গোপাল দেখো আজ বাবা আসতে পারবে না, তোমাকে প্রতিদিন বাবা ওই মন্ত্র বলে দেয় বলে তুমি বাবার হাতে খাও। আমি মন্ত্র বলছি না বলে তুমি কি আমার হাতে খাবে না? দেখো গোপাল, আমি মন্ত্রতন্ত্র জানি না, কি হয়েছে, কিন্তু তোমার জন্য আমার মনের মধ্যে অগাধ প্রেম আর ভালোবাসা নিয়ে আমি তোমার কাছে প্রসাদ এনেছি। গোপাল, তুমি যদি প্রেমের ঠাকুর হয়ে থাকো, কৃপা করে এই প্রসাদ খেয়ে নাও। গোপাল বাবা আসে না। আসবে কেন? আসে না। অনেকক্ষণ ডাকার পরে একটা সময় রঘুনন্দন ক্রন্দন করে দিয়েছে, দেখো গোপাল, আমার বাবা এসে যদি তুমি সেবা করনি জানে, আমাকে কিন্তু খুব বকা দেবে, খুব মারবে। তুমি কি চাও আমি মার খাই তোমার জন্য? তোমার চরণে আমার মিনতি, তুমি দয়া করে সেবা করে না। অনেকবার ডেকেছে, আসে না। একটা সময় রেগে গেছি, তোকে ডাকছি আসছিস না তো, দাঁড়া। দৌড় গিয়ে একটা লাঠি নিয়ে এসে জ্যোষ্ঠী নিয়ে এসে লাঠি দেখিয়ে বলছে, তুই যদি এখন সেবা করতে না আসিস না, আমি তোকে লাঠি দিয়ে মারবো বলে দিলাম, তাড়াতাড়ি আয়। পদকর্তা পদের মধ্যে বলছে, যার হুঙ্কারে যক্ষ রক্ষ তক্ষ দেব পাল মুনি থর করে কাঁপে, সেই ভগবানকে তার ভক্ত বলছে, আজ আমি তোকে লাঠি দিয়ে মারব, আজ সেবা করে দে গোপাল। আসে না বাবা, আসে না, আসে নাই তো, আসে নাই। গোপাল বড় নিষ্ঠুর মন, সে আসছে না। যে আসছে না, দৌড়ে গিয়ে লাঠিটা মন্দিরের মধ্যে ফেলে দিয়ে বলছে, দাঁড়া দেখি তুই কেমন করে না এসে পারিস। তুই যদি আজ এখানে না আসিস না, তোকে যেই পাথরের মধ্যে বসেছিস তুই, ওই পাথরে মাথা টুকে আমি আমার প্রাণ বিসর্জন দেব তোর চরণে। তবুও যদি তুই না আসিস, জগৎবাসী জানবে ভগবান বলতে জগতে কিছুই না। ওই গোপালের আঁকা পাথরের মধ্যে মাথা টুকুটুকে বলছে, গোপাল আয় রে গোপাল, সেবা কর আয়। ওই মাথা ফেটে ধর ধর করে রক্ত বের হচ্ছে বাবা। ওই পাথর রক্তে লাল হয়ে গেছে। বলুন তো মা, যেই ভগবানকে প্রাণের বিনিময়ে ডাকা যায়, সে ভগবান কি আর থাকতে পারে বসে? আজ গোপাল আর পারেনি, দৌড়ে এসে রঘুনন্দনের মাথায় হাত দিয়ে বলছে, রঘু, ওরে রঘু রে, আমি আজ তোর ভালোবাসা প্রেমের কাছে হেরে গেলাম। দে দে রঘু, কি দিবি আমি সেবা করব, দে আমায় কি দিবি আমি সেবা করব।
দে, তুই আমার জন্য কি এনেছিস? আমি সেবা করতে চাই। বাবা নাড়ু পাঠিয়েছে তোমার জন্য, নাড়ু খেয়ে নাও। বসেছি, নাড়ুগুলা খাচ্ছি, আর ভগবান খাচ্ছে। ভক্ত, তোর মতো এত ভালোবেসে আমাকে এই জগতে কেউ খাওয়ায় না। তুই কিনা এত ভালোবেসে আমাকে খাওয়াচ্ছিস। আজ আমার খাওয়ার জন্য তুই তোর প্রাণের বাজি রেখেছিস। আজ আমি পেট ভরে খাবো তোর কাছে, পেট ভরে খাবো। রঘু, চিন্তা করিস। খেতে 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 আর একটা নাড়ু আছে মাত্র, ওই যে খেতে যাবি। রঘুনন্দন তাকিয়ে আছে, দয়াময় আমার জন্য একটা রাখবে না? সব তুমি খাবে? ও রঘু, তোর প্রেমে বিভোর হয়ে কখন যে আমি সব খেয়ে ফেলেছি আমি নিজেও জানি না। ধর, আমি এটা তোর জন্য রাখলাম, তুই সেবা কর। রঘুনন্দন ওটা সেবা করে প্লেটটা পরিষ্কার করে রেখে দিয়েছে। বাবা এসেছে, মুকুন্দ দত্ত এসে বলছে, রঘু, গোপালকে যে সেবা দিলি বাবা, আমাকে একটু প্রসাদ দে। কেমন করে দেব? তোমার গোপাল সব খেয়ে নিয়েছে, আমার জন্য মাত্র একটা নাড়ু রেখেছে। ওই নাড়ুটা আমি সেবা করে প্লেটখানা পরিষ্কার করে চলে রেখেছি। কি গোপাল খায়? কোনোদিন তো আমার হাতে খেলো না। না না, আমার সন্তান মনে মিথ্যা বলছে। পরীক্ষা করতে হবে আমার সন্তানকে। পরের দিন পরীক্ষা করছে, আবার নাড়ু বানিয়ে রঘুনন্দনের হাত দিয়ে বলছে, বাবা আজকে সেবাটাও তুই দে, আমাকে আরেকটা রোগী দেখতে যেতে হবে। রোগী দেখতে যাবে। আজ রোগী দেখতে যায়নি গো, মন্দিরের পিছনে গিয়ে কানটা পেতে শুনে আছে গোপাল খাচ্ছে নাকি রঘুনন্দন খাচ্ছে। ঠিক সময় আবার ওই রঘুনন্দন গোপালের সম্মুখে দিয়ে বলছে, গোপাল আজ আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, সময় নাই, বাবা গ্রামে গেছে। গোপাল আজ আর দেরি করেনি, বাবা এসেই বসেছে। গোপালকে রঘুনন্দন বলছে, গতকাল তুমি সব খেয়ে নিয়েছো, আজ ওহা চলবে না, আজ সমান ভাগে খাবো, তুমিও খাবে আমিও খাবো। কেমন করে? গোপাল বলছে, ঠিক আছে ঠিক আছে রঘু, আমি তোকে খাওয়াই দিব, তুই আমাকে খাওয়াই দিবি, সমান ভাগে আমরা দুই বন্ধু খাবো, চল চল। খাওয়াই দিচ্ছে গোপাল রঘুনন্দনকে, রঘুনন্দন গোপালকে, আর হাসি ঠাট্টা করছে, কি আনন্দ তাদের। একটা সময় রঘুনন্দন একটা নাড়ুর অর্ধেক খেয়েছে, আরেকটা অর্ধেক নাড়ু ভগবান নিয়ে বলছে, আরে ভক্ত, সেই সত্য যুগে আমি আমার ভক্তের উচ্ছিষ্ট খেয়েছি, আজ আবার পেয়েছি, আমি উচ্ছিষ্ট সেবা করব ভক্ত, কি আনন্দ আমার। রঘুনন্দন গোপাল দেখছে, রঘুনন্দন দেখছে গোপাল কাঁদছে, তুই কাঁদছিস কেন ভাই? তোর প্রেমে ভালোবাসায় বিদুর হয়ে আমিও কাঁদছি রে রঘুনন্দন। কথা বলছে, বাবা শুনতে পাচ্ছে, মন্দিরের মধ্যে আর একটা আওয়াজ শোনা যাচ্ছে, কে? তাহলে কি গোপাল অবশ্যই এসেছে? না না, আমার রঘুনন্দনকে অসাধ্য সাধন করেছে, তাহলে আমাকে দেখতে হবে। দৌড়ে গিয়ে যেই না দরজা খুলবে, এমত অবস্থায় গোপাল একটা নাড়ু নিয়ে রঘুনন্দনকে খাওয়াই দিবি বাবা। এমত অবস্থায় যেই না দরজা খুলেছে, গোপাল নাড়ুটা হাতে নিয়ে পাথর হয়ে বসে আছে। মুকুন্দ দত্ত দৌড়ে মন্দিরের ভিতরে এসে দেখছি, প্রমাণ ওই সিংহাসনের গোপাল আজ মাটিতে নেমে এসেছে। আহা গোপাল, তোমাকে আমি ভালোবাসতে জানিনি, মন্ত্র দিয়ে ডেকেছি, কখনো ভালোবাসা দিয়ে ডাকিনি, কিন্তু আজ আমার রঘুনন্দন যে, আমার রঘু যে তোমাকে এত ভালোবাসা দিয়ে জয় করে নিবে, আমি বিশ্বাস করতে পারি। ও গোপাল, তোমার চরণ তলে আমায় ঠাই দিও, আজ সেদিনে বাবা
সন্তানের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, রঘুনন্দন, ওরে রঘুরে, দে দে তো চরণ তুলি, ওই চরণ ধুলি, ওই চরণ ধুলি, তোর চরণ ধুলি আমার শিরে তুলি, দে দে তু চরণ তুলি, তোর চরণ ছাড়াই আমায় করিস না রে, দে দে তু চরণ ধুলি, ওই রঘুনন্দন গোপালের চরণ ধরে বলছি, ওরে গোপাল রে, ভবে তুই ছাড়া যে আমার আর কে নাই, ভবে তুই ছাড়া তোর চরণ তলে আমায় ঠাই দিস রে, ভবে তুই ছাড়া যে আর কে নাই,
আজ পদকর্তা সেই রঘুনন্দনের ভাবকে অঙ্গীকার করে শ্রী গুরুদেবের চরণে নিজেকে বিলিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে গেয়ে উঠলেন ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আমায় সঙ্গহারা করোনা। আমায় সাধুর সঙ্গে বাস করায় যেন সঙ্গহার করোনা। যেন জন্মে সাধুর সঙ্গ দিও, আমায় সঙ্গ ছাড়া করো না। তোমার সঙ্গ ছাড়া করোনা হে জন্মে জন্মে কৃপা করো। সঙ্গ ছাড়া করোনা হে গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করি হোক, পদ্ম বাক্য হৃদয়ে করি আন মনে না করি হই আশা, মনে না করি আশা। শ্রী গুরু চরণে রতি, জয় গৌর হরি বল, হরি বল। সেই সেই তম গতে শ্রী গুরু চরণে রতি, সেই সেই তম গতি। যেই প্রসাদে পুরে সর্বয়াশা, প্রসাদে পুরে
দান দিল যে, জন্মে জন্মে বন্ধু সে জন্মে জন্মে বন্ধু সে, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, জ্ঞান হৃদয় প্রকাশিত। বলছে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, ওই ভবপাড়ের কান্ডারি গুরুদেব, যিনি শেষের দিনের বান্ধব গো, যিনি হকাল পরকালের আপন ধন, সেই গুরুদেব পদকর্তা নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই যে গুরুদেবের চরণ ধরে কাঁদতে কাঁদতে নিজেকে ওই গুরুদেবের চরণে সঁপে দিয়ে বলছি, ওগো গুরুদেব, এই জন্মে তুমি আমার মাতা প্রভু, তুমি আমার পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি আমার সখা, তুমি ছাড়া এই জগতে আপন কেহ নাই। তুমি যদি চাও গুরুদেব আমায় বাসাওয়ারে ডোভা, গুরুদেব তোমার মতো এমন বান্ধব জগতে কে আছে বলো? কেন? তুমি যেই কৃপা আমাকে করেছো, যেই কৃপা তুমি দিয়েছো, যেই কৃপার ফলে ওই ভগবান পর্যন্ত আমার হতে বাধ্য, কিন্তু দুঃখ কি জানো গুরুদেব, তুমি যেই কৃপা আমাকে করেছো আমি সেই কৃপা ধরে রাখতে পারিনি, এটাই হচ্ছে আমার দুঃখ। গুরুদেব তুমি তো প্রভু, আমি দাস, দাসের স্বভাব হচ্ছে অপরাধ করা, আর প্রভুর স্বভাব হচ্ছে ক্ষমা করা। যেদিন আমাকে যমরাজ এসে আমার সম্মুখে দাঁড়াবে, সেদিন তুমি আমার ভবপাড়ের বন্ধু হয়ে আমার সম্মুখে এসে আমাকে দেখা দিও গুরুদেব। আর কিছু আমি তোমার কাছে চাই না, ধনও চাই না, রত্নও চাই না, সম্পদও চাই না, শুধু শেষের দিনে আমায় দেখা দিও। পদকর্তা পদের মধ্যে এক লেখক গেয়ে উঠলেন, নিদানের কান্ডারি গুরু, ওই নিদানের কান্ডারি গুরু, ওই ভবপাড়ের কর্ণধার, আর গুরু বিনে ভবে বান্ধবে নাই রে। নিদানের কান্ডারি গুরু, নিদানের কান্ডারি গুরু,
ভব পাড়ের কর্ণধার। ওই গুরু বিনে বান্ধবে নাই রে আর। ওই গুরু বিনে বান্ধবে নাই রে আর। জয় জয় শ্রী গুরুদেব বিদ্যায়, একবার হরি হরি বলো। হা গুরুদেব। নিদান মানে কি জানেন মা? নিদান যেদিন আমার দুঃখের সময় উপস্থিত হবে। দুঃখের সময় কি জানেন? এই জগতের মানুষের একটাই সর্বশ্রেষ্ঠ দুঃখ, কোন? যেদিন কাল আমার সম্মুখে এসে দাঁড়াবে, সেটাই হচ্ছে বড় দুঃখ। যেদিন যমদূত আমাকে হুঙ্কার দিয়ে নিয়ে যাবে, সেদিনই আমার বড় দুঃখ। নিদানের কাল, নিদান বড় দুঃখ নয় গোবিন্দ গুরুদেব। নিদানের কান্ডারি তুমি। ওই দুঃখের যেদিন আমার দুঃখ আসিবে, সেদিন আমার সম্মুখে তুমি আমার আপন হয়ে দাঁড়াবে। ওই ভবপাড়ের কর্ণধার। তাই পদকর্তা বলছে, শোনো গো, ওই গুরুদেবকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে অবশ্যই সেই গুরুদেব তোমাকে দেখা দিবে। ওই গুরুদেবের জন্য মনের মধ্যে কোনো সংশয় রেখো না। তাই তো পদকর্তা বলছি, গুরু নামের মেঘ সাজিয়ে ও গো গুরুদেব, ও গুরুদেব, গুরু নামের মেঘ সাজিয়ে চলিস না রে ভব সংসারে। গুরু নামে মেঘ মানে কি? ঝাপসা। নিজের মনের মধ্যে গুরু নামের কোনো কালিমা লেপন করিস না। কেন? যেতাই হয় গুরু নিন্দা, সেতাই না যাইব। গুরু নিন্দুকেরও মুখ কব না হেরিব। তাই নয় কি বাবা? আমার গুরু আমার জন্য পতিত পাবন, যদি বেশিও গমন হয়। গুরুদেব বড় করুণার পাত্র, বড় করুণার ধন। বলছে গুরু নামের মেঘ সাজিয়ে, মনের মধ্যে গুরুদেবের নামে কোনো কালিমা রেখে চলিস না মন ভব সংসারে। গুরু নামের মেঘ সাজিয়ে চলিস না মন ভব সংসারে। কাঙ্গালের কাঙ্গালি গুরু, কাঙ্গালের কাঙ্গালি গুরু, ওই কাঙ্গালের কাঙ্গালি গুরু, কাঙ্গালের কাঙ্গালি গুরু। ধনী মানি না করে পা, গুরু বিনে ভবে বান্ধবে নাই দেয়া। গুরু বিনে
নাই রে ওই গুরু নামের অক্ষর দুটি। অক্ষর কয়টি বাবা? দুটি অক্ষর। গুরু, গু শব্দের অর্থ কি? আলো। রু শব্দের অর্থ অন্ধকার। আমি যেদিন আমার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম বাবা, সেদিন আমি অন্ধকারে জগতে আচ্ছন্ন ছিলাম। যেদিন আমি ওই গুরুদেবের চরণে গিয়েছিলাম, ওই অন্ধকার জগৎ থেকে টেনে ধরে আমাকে আলোর জগৎ এনে দিয়ে ছেড়ে দিয়ে বলছে, বাবা রে, ওই আলোর জগতের পরম ধন যিনি, সেই ভগবানের চরণ তলে পড়ে তা, সেই ছাড়া যে জগতে আর কেহ নাই। গুরু নামের অক্ষর দুটি, সর্বযুগে রবে খাটি। গুরু নামের অক্ষর দুটি, সর্বযুগে রবে খাটি। লালন বলে প্রাণ দিতি, লালন বলে প্রাণ দিতে। গুরু চরণ ধরে গুরু বিনে, গুরু বিনে বান্ধব নাই রে। গুরু বিনে, গুরু বিনে বান্ধব নাই রে। নিদানের কান্ডারি গুরু, আমার ভব পাড়ের কর্ণধা। গুরু বিনে, গুরু বিনে বান্ধব নাই রে আর আমার। গুরু বিনে, গুরু বিনে বান্ধব নাই রে। এই জগতের মধ্যে গুরুধনটি এমন, তাই তো এই নিদানের শেষের দিনের কথা মনে করে শ্রী গুরুদেবের চরণে ঠাকুর মহাশয় কেঁদে কেঁদে বলছে, ববে গুরু বিনে আর বন্ধু নাই রে। গুরু আর বন্ধু এ প্রতিদিকে উদ্ধারিতে ভবে গুরু বিনে আর বন্ধু নাই রে। ভবে গুরু
ভবে অধমে পার করাইতে গুরু বিনে আর বন্ধু নাই রে। পার করাইতে ভবে গুরু গুরু বিনে আর বন্ধু নাই রে। আমায় শেষের দিনে পার করিও আজ আমার গুরুদেব বলছি ওগো গুরুদেব, এই শেষের দিনে আমায় যদি ভব পারে যদি তুমি পার না করাও, কৃপা করে তুমি আমার দেহটা তোমার চরণে ঠাঁই দিও। তাই তো পদকর্তা পদের মধ্যে বলছে তোমার চরণে আমার এই মিনতি, চরণে আমার যেন জন্মে জন্মে হরি নামে গাইতে পারি, তোমার শ্রীচরণে আমার মিনতি। যেন এ জন্মে নয় জন্মে জন্মে শ্রীচরণে এই বিনতি, তবে তুমি ছাড়া আর কেহ নাই শ্রীচরণে এই বিনতি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, প্রেম ভক্তি যাহা হতি ও বিদ্যা বিনাশ যাতে, বেদে গহে যাহার চরিত, সে গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ 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 লোকের জীবন হে লোকনাথ
লোকের জীবনে ওহে না তো করো দয়া দাও হে দাসের পদ ছায়া না তো করো দয়া দাও দাসের পদ ছায়া কৃপা যশ ঘোষক ত্রিভুবন হে বদস দোষ ত্রিভুবন সাধু গুরু শাস্ত্র বাক্য হৃদয়ে করিয়ে অন্ত সদ্গুরু শাস্ত্র বাক্য হৃদয়ে করিয়ে অর্থ সতত ভাসিও প্রেম মাঝে সতত বাসিও প্রেম মাঝে কর্মী জ্ঞানে ভক্তিহীন অতিরেক করিও বিনোদ গানে ভক্তিহীন এদিন তো ভক্তিহীন এই দিনে করিও বিনোদ কর্মী জ্ঞানে ভক্তিহীন এদিন করিও বিনোদ ঠাকুর নরোত্তম এই তত্ত্ব গাহে। ঠাকুর নরোত্তম এই তত্ত্ব গাহে। জয় জয় শ্রী গুরুদেব কি বাহু তুলে জয় জয় শ্রী গুরুদেব কি পতিত পাবন শ্রী গুরুদেব কি পতিত পাবন শ্রী গুরুদেব কি ভবপারের কান্ডারে শ্রী গুরুদেব কি জয় জয় শ্রী গুরুদেব প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। চলুন সেই গুরুদেবের কৃপা নিয়ে কিঞ্চিত পঞ্চতত্ত্ব বন্ধনায় আমরা আস্বাদন হব, ব্রতী হব, আস্বাদন করব। পদকর্তা পদের মধ্যে গেয়ে উঠলেন জয় জয় নিতাই বাহু তুলে নন্দ দয়িত প্রাণ গৌরাঙ্গ ও জয় 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 নেতা প্রাণের নেতাই রে ওগো নেতাই রে আমার নেতাই রে প্রাণের নেতাই রে আমার নেতাই রে আমার নেতাই গো
আমায় অধম জেনে কৃপা করো নিতাই, প্রাণ গৌরাঙ্গ জয় জয় নিতাই নন্দ দয়িত প্রাণ গৌরাঙ্গ, জয় জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয় 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 রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ, জয় জয় ব্রজের বলায় নিতাই হলো, আমার মা রোহিণী আদরের বলাই ব্রজের বলাই নিতাই হলো, রোহিণী আদরের বলাই ব্রজের বলাই নিতাই হলো, কলির জীবের ধারে ধারে ব্রজের বলাই নিতাই হলো, কলির জীবকে ধারে ধারে নাম বিলালো, কলির জীবকে ধারে ধারে নাম বিলালো, বলছি নিতাই নাগর রসের সাগর, সকলে রসের গুরু, যেই যাহা চাই নিতাই তারে তাহা দেয়, নিতাই আমার বাঞ্ছা কল্পতরু। বাবারে জগৎটা এমন, যেই জগতে বলছি যেতাই নিতাই নাই সেতাই কেন যায়, বৃতা কেন ভ্রমে দূর দেশ, যেতাই নিতাইয়ের ভক্তগণ সেতাই পুণ্যের সাধুরগণ, সেতাই বৃন্দাবন শেষ। এই জগতে নিতাই বিনে কোনো গতি নাই বাবা, কেননা কলির জীব এমন এক দূরদর্শিতার মধ্যে পড়েছে বাবা, দু টানার মধ্যে পড়েছে কলির জীব, এক ধর্ম বিভাগ আর এক সংসার। ধর্মের দিকে আসলে সংসারে টানে, সংসারের দিকে আসলে ধর্মে টানে, তাই নয় কি বাবা? নিতাই চাঁদ বলছে শোনো শোনো কলির জীব শোনো দিয়া মন, এই জগতের মধ্যে আমাকে ডাকতে হলে, গৌর হরিকে পেতে হলে তোমাকে বাড়ি ছেড়ে যেতে হবে না, গৃহে থাকো একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, হা নিতাই বলে ডাকো, এমন নিতাই জগতে আর হবে না, যে নিতাই
কলির জীবকে উদ্ধার করার জন্য ওই রাধারানীর প্রেমধন নিয়ে এসেছি। এমন নিতাই, কেননা দেখছে কলির জীব অত্যন্ত রোগাগ্রস্ত, দূরদর্শিতার মধ্যে নাই, তারা সকলে নরকে যাবে। ওই নিতাই চাঁদ কৃপা করে হরিনামের তরণী লয়ে, এই হরিনামের তরণী লয়ে নিতাই চাঁদ জীবের ধারে ধারে নামে দিলেন। তাই তো পদকর্তা বলছে, তোমরা ভজ ভজ নিতাই ভজ, ভবে নিতাই বিনে আর গতি নাই, ভজ ভজ নিতাই ভজ, নিতার চরণ বিনে আর কিছু নাই, ভজ ভজ নিতার চরণ ভজ। সবাই সরল হয়ে চরণ সেব, সরল হয়ে শরণ সেব, আমার নিতাই বিনে গতি নাই রে, সরল হয়ে চরণ সেব। গতি নাই রে, সরল হয়ে শরণ সেব। বলছে সরল হয়ে চরণ সেব, সরল হয়ে চরণ বন্দনা করতে বলছে বাবা। কেন? এই কলির জীবের চরণ বন্দনা করতে নিতাইকে দেখতে হবে না, বল শুধু তার চরণের নিকটে নিজের ভাব ভক্তি প্রেমকে লুকিয়ে রাখো, আর কিছু লাগবে না। তার চরণ পদকর্তা এক পদের মধ্যে একটি বর্ণনা দিলেন। কেমন করে দেখুন বাবা, এক হরিণ তার বাচ্চাকে নিয়ে অরণ্য বনের মধ্যে ঘাস খাচ্ছে বাবা, ঘাস। হ্যাঁ, হরিণ ঘাস খাচ্ছে, তো হরিণের বাচ্চাটা নাচতে নাচতে লাফাতে লাফাতে একদিকে মা চলে গেছে, একদিকে হরিণের বাচ্চাটা চলে গেছে বাবা। বাচ্চাটা মা হারিয়ে ফেলেছে, মা হারিয়ে বাচ্চাটা অনেক মাকে খুঁজছে, খুঁজে পায়নি, অবশেষে কাঁদছে, মা মা করে কাঁদছে। কাঁদতে কাঁদতে যখন মাকে খুঁজে পাচ্ছে না, ওই হরিণের বাচ্চাটা চিন্তা করছে, আমাকে মন থেকে জোর হারালে চলবে না, আমাকে কোনো কিছু একটা আশ্রয় করে বাঁচতে হবে। কিছুক্ষণ পর দেখলেন বাবা, একটা চরণের চিহ্ন পাওয়া গেছে, বড় চরণের চিহ্ন মাটিতে। বলে এটাই আমার সম্বল, এটাকে সম্বল করতে হবে। ওই চরণের চিহ্নের পাশে বসে আছে, হায়না এসেছে খাওয়ার জন্য, এই আমি তোকে খাবো। হরিণের বাচ্চারা বলে, চুপ, তুই আমাকে খাবি কেন? আমি কার জানিস? আমি কার? এই চরণ চিহ্নটি যার, আমি কার। হায়না তাকিয়ে দেখছে ওই চরণ চিহ্নটি আর কারো নয়, সিংহের। ওরে বাবা রে, আমাদের বনের রাজা সিংহের চরণ। এই 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 সিংহের লোক, একে খাওয়া যাবে না, খেলে যে সিংহ আমাকে ছাড়বে না, পালিয়ে গেছে, বাঘ এসেছে, আমি তো ওকে খাবো। চুপ, তুই আমাকে খাবি কেন? আমি কার লোক জানিস? কার? এই চরণ চিহ্নটি যার, আমি তার। বাঘও দেখে বলছি, আমাদের বনের রাজা সিংহের লোক, খাওয়া যাবে না। একে একে সবাই দেখতে এসেছে বাবা, খেতে এসেছে, কেউ খেতে পারেনি। সবার শ্বাসে আবার সিংহ এসেছে। সিংহ এসে বলছে, আমি তো ওকে খাবো। ওই হরিণের বাচ্চাটা বলে, চুপ করো, তুমি আমাকে খাবে কেন? আমি কার লোক জানো? কার লোক? এই চরণ চিহ্নটি যার, আমি তার। সিংহ চরণের চিহ্নের দিকে তাকিয়ে বলছে, হায়রে বাচ্চা রে, তুই এখনো আমাকে দেখলি না। এই চরণ চিহ্নটি যার, তাকে এখনো দেখলি না। তুই না দেখিয়ে ওই চরণ চিহ্নের প্রতি তোর এত ভক্তি। যদি জানিস, যদি জানতিস এই চরণ চিহ্ন আমার,
জানি না আমার প্রতি তোর কত অগাধ শ্রদ্ধার ভক্তি থাকত। হাতিকে ডেকে বলছো, হাতি এদিকে আসো, এই আমার আপন, একে যেন কেউ খেতে না পারে, আমি খাবো না মানে কেউ খাবে না। একে কোলে পিটিয়ে সমস্ত জঙ্গল ঘুরে ওর মায়ের কাছে তুমি পৌঁছিয়ে দাও, ওর মায়ের কাছে তুমি পৌঁছিয়ে দাও। তেমন নিতাই চাঁদ বলছে যে আমাকে না দেখে আমার চরণে নিজেকে সমর্পণ করতে পারে, যে আমাকে না দেখে যে আমার চরণে নিজেকে ভালোবাসা দিতে পারে, ভালোবাসতে পারে, এই জগতে আমি তার হয়ে যাই। আমি যে নামে প্রেম এনেছি, সমস্ত নামে প্রেম আমি তার চরণে দিয়ে দেই। তাই তো বলছে পদকর্তা পদের মধ্যে গিয়ে উঠলেন, ধর চরণ ছেড়ো না হে, ধর চরণ ছেড়ো না, আমার নেতায় কাউরে ফেলে যাবে না ওরে মন, নেতায় কাউরে ফেলে যাবে না। দরো চরণ ছেড়ো না হে, দরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে নিতাই গৌর হরিব, নিতাই কাউকে ফেলে যাবে না। পদকর্তা বলছে, ওরে ওই ধরবি যদি ওই চরণ শক্ত করে ধর, ওই চরণে যদি নিজেকে একবার দিয়ে দিতে পারিস না, তোর আর এই জগতেরই কিছু লাগবে না। এই জগতে আর কিছু তোমাকে শুধু আবার নিতাই বলে একেবারে কাঁদ রে ভাই, ও নিতাই। যদি আমার নিতাই বলে একেবারে কাঁদতে পারিস, তোর ইহকাল পরকাল তোর সার হয়ে যাবে। হরি নামের তরণে লয়ে ফিরছে নিতাই নায়ের হয়ে, হরির নাম ধরনে লয়ে ফিরছেন নায়ের হয়ে। ওগো হরে না তরণে লয়ে ফিরছে নিতাই নায়ের হয়ে, হরির নাম ধরনে লয়ে ফিরছেন নায়ের হয়ে। তোমরা এমন নিতাই চাঁদকে পেয়ে শরণ কেন নিলে না ভবে, শরণ কেন নিলে না, নিতাই কাউকে ফেলে যাবে না, নিতাই কাউকে ফেলে যাবে না। দৌর চরণ ছেড়ো না হে, দৌর চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না, নিতাই কাউকে ফেলে যাবে না। ওরে কলির জীবে সদয় হইয়া ডাকছে নিতাই বাহু তুলিয়া, কলির জীবে শরণে হই
ডাকছেন তার বাহু তুলে ওরে কলির জীবে সদয় হইয়া ডাকছে নিতাই বাহু তুলিয়া খোলির জীবে শরণ হইয়া ডাকছেন তার বাহু তুলে এমন নিতাই চাঁদের চরণ পেয়ে শরণ কেন নিলি না ভবে শরণ কেন নিলি না নিতাই কাকে ফেলে যাবে না নিতাই কাউকে ফেলে যাবে না তোমরা ধরো চরণ ছেড়ো না হে ধরো চরণ ছেড়ো না নেতাই কাউকে ফেলে যাবে না ওরে নেতাই কাউরে ফেলে যাবে না ওরে নিতাই কাউকে ফেলে যাবে না নিতাই কাউকে ফেলে যাবে না এমন নিতাই চাঁদ যে একবার ভজন করেছে তার হোকাল পরকাল দোকাল সার্থক হয়েছে জন্মে জন্মে আমার নিতাই চাঁদ ছাড়া আর কেহ নাই তাই গৌর হরিব তাই তো পদকর্তা পদের মধ্যে গিয়ে উঠলেন কি যদি নিতাই না হইতো তবে কি হইতো কেমনে ধর পাইতাম গো যদি নিতাই না হইতো তবে কি হইতো কেমন ধরে পাইতাম গো তাই না হইতো তবে কি হইতো কেমন গৌর সম্পদ প্রেম মহাধন জগতে দি বিলাই তোকে প্রেম আমার নেতায় যদি না হইতো যদি না হইতো তবে এমন করে কে বিলাতো আমার নেতায় যদি না হইতো এমন করে কে বিলাতো নিতাই যদি না হইতো জীবের দাঁড়ে দাঁড়ে গড়া গড়ি দিয়ে এমন করে কে বিলাতো দরে দরে গোড়া গড়ি দিয়ে এমন করে কে বিলাতো নেতাই ভজিয়া দুই বাহু তুলিয়া তাই বজিয়া দুই বাহু তুলিয়া সরল মনে নিতাই বলে ডাকো বলে তাই বলে ডাকো
কৃপা করে ভব সিন্ধু পারে, কৃপা করে ভব সিন্ধু পারে, হাত ধরে পার করাবে, হবে এমন নিতাই আর হবে না। যিনি গুরুর গুরু জগৎ গুরু, এমন নিতাই ভবে আর হবে না। গুরুর গুরু জগতের গুরু এমন নেতা আর হবে না। আমার নিত্যানন্দ 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 হবে যার কাছে নাই অনুরাগের গন্ধ, নিত্যানন্দ নিত্যানন্দ আর কাছে নাই অনুরাগের গন্ধ, নিত্যানন্দ নিত্যানন্দ হবে আমার প্রাণের নিত্যানন্দ, প্রাণের নিত্যানন্দ, আমার প্রাণের নিত্যানন্দ, প্রাণের নিত্যানন্দ, যার আনন্দে জগৎ আনন্দ, আমার প্রাণের নিত্যানন্দ, আনন্দে আমার জগৎ আনন্দ, প্রাণের নিত্যানন্দ, যার আনন্দে জগৎ আনন্দ, আমার প্রাণের নিত্যানন্দ, আর প্রাণের জগৎ আনন্দ, প্রাণের নিত্যানন্দ, যার প্রেমে জগৎ মোহিত, আমার প্রাণের নিত্যানন্দ, আর প্রেমে জগৎ মোহিত, আমার প্রাণের নিত্যানন্দ, আমি নিত্যানন্দের দাস মুই, আমার প্রাণের নিত্যানন্দ, নিত্যানন্দের দাস মুই, আমার প্রাণের নিত্যানন্দ, নিত্যানন্দের দাস মুই, আমার প্রাণের নিত্যানন্দ, আনন্দের দাস মুই, আমার প্রাণের নিত্যানন্দ, আমি নিতাই ছাড়াই আর জানি না, আমার প্রাণের নিত্যানন্দ, তাই ছাড়া আর হারি না, আমার প্রাণের নিত্যানন্দ, ওরে আমার প্রাণের নিত্যানন্দ, আমার প্রাণের নিত্যানন্দ, ওরে নিত্যানন্দ জগৎ গুরু, আমার প্রাণের নিত্যানন্দ, নিত্যানন্দ জগতের গুরু, আমার প্রাণের নিত্যানন্দ, তাই তো পদকর্তা বলছে নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু, ঘোর বাঞ্ছা কল্পতরু, আমাদের নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, তাই গৌর জগৎ গুরু, ঘোর বাঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা, গৌর আমার গদাধরের প্রাণ, নিত্যানন্দ জগৎ গুরু, ঘোর বাঞ্ছা কল্পতরু, আমাদের নিত্যানন্দ জগৎ গুরু, ঘোর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু, ঘোর বাঞ্ছা কল্পতরু, আমাদের নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের নিত্যানন্দ জগৎ গুরু, ঘোর বাঞ্ছা কল্পতরু, আমাদের নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু, ঘোর বাঞ্ছা তাই তো কল্পতরু, পদকর্তা বলছে শেষ সাই শঙ্কর সনয় অবতাই নারায়ণ, জয় শঙ্কর সোনায় অবতারি নারায়ণ, যার অংশ কলাতে গমন রে, সকলতে গমন রে, কৃপা সিন্ধু ভক্তিদাতা জগতের রহিত কর্তা, ভক্তিদাতা জগতের হিত কর্তা, সেই রাম রোহিণী নন্দন রে, সেই
ঘমেটা লাবণ্য রাম ঘমের বনেটা ও রূপে যার ভুবন মোহন রে তার ভুবন মোহন রে এবে আকির চির ভেষ গুরুর প্রভু দেশে দেশে কীর্তন বেশে প্রভু দেশে দেশে উদ্ধার করিতে ত্রিভুবন রে তার করিতে ত্রিভুবন রে ব্রজের বৈদক দিশার যত যত লীলায়ার কৈলাসের যত যত লীলায়া জানিবার যদি আছে মন রে এবার যদি আছে মন রে ও বলরাম দাসে কই মনোবাঞ্ছ সিদ্ধি হয় রামদাস গাই মনবন্ত সিদ্ধ হয় ভজ ভজ শ্রীপাদ চরণ রে ভজ ভজ শ্রীপাদ চরণ রে ভজ নিত্যানন্দ কহ নিত্যানন্দ লহ নিত্যানন্দের নাম রে নিত্যানন্দ কহ নিত্যানন্দ নিত্যানন্দের নাম রে যেই জনে আমার নিত্যানন্দ বজিবে সে হয় আমার প্রাণ রে এই জন আমার নিত্যানন্দ বুঝিবে সে হয় আমার প্রাণ রে ভজ নিত্যানন্দ কহ নিত্যানন্দ লহ নিত্যানন্দের নাম রে নিত্যানন্দ কহ নিত্যানন্দ নিত্যানন্দের নাম রে জয়নিতাই 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 জয় জয় যশোদানন্দন বলো সতী সুত গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন সতী সুত গৌরচন্দ্র জয় জয় ব্রজের কানাই গৌর হলো ব্রজের কানা গৌর হলো আমার মা যশোদর নয়ন মণি ব্রজের কানাই গৌর হলো যশোদার নয়ন মণি ব্রজের কানায় গৌর হলো জীবের ধারে ধারে নাম দিতে ব্রজের কানাই গৌর হলো রে রে নাম দিতে ব্রজের কানায় গৌর হলো হরিনামার প্রেম বিলাতে ব্রজের কানাই গৌর হলো আমার প্রেম বিলাতে ব্রজের কানায় গৌর হলো বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ এ ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ পদকর্তা বলছে গৌরহুলি যে কলির জীবকে উদ্ধার করার জন্য এত কিছু করেছে এত কিছু রাধার অপার প্রণয় মহিমা রাধার পরম ধন তত্ত্ব এনেছে হয়েছে এই কৃপা আমরা ধরে রাখতে পারিনি বাবা কেন একটাই কারণ আমাদের মন বড় চঞ্চল ভগবানের জন্য একটা দিন দিতে পারি না এই যে অনুষ্ঠানটা হচ্ছে বাবা গত বছর যারা ছিল তার মধ্যে অনেকে আমাদের মধ্যে নাই আছে কি তারা যে আমাদের মধ্যে নাই তারা এই অনুষ্ঠানটা অত্যন্ত বড় মিস করছে না বাবা কিন্তু তারা তো দেখছে তারা উপরেই বসে বসে কাঁদছে আর বলছে হায়রে আমার আত্মীয় স্বজনের সাথে বসে আমি একটু আলিঙ্গনার ভালোবাসা পাচ্ছি না সবাই আমাকে আমি সবাইকে ছেড়ে চলে এসেছি এই ডাকটা যেদিন আসবে মা সেদিন জগতের সমস্ত মায়া ছেড়ে চলে যেতে হবে এমন সুন্দর সাধুর বাজার এমন সুন্দর বৈষ্ণবের বাজার আর পাওয়া যাবে না আর হবে না আর হবে না কেন বলছে এমনও সুন্দর জনম আর হবে না
বারে বারে আর আশা। এমন সুন্দর দেহ পেয়ে যে পৃথিবীতে এসেছি বাবা, এই দেহটা আমি আবার পাবো কিনা, এটাই হচ্ছে পদকর্তার বড় চিন্তা। হে গোবিন্দ, এই দেহটা যত সুন্দরভাবে দিয়েছ তুমি আমাকে, 84 লক্ষ জনি ভ্রমণ করে একবার মানব জনম, মানব জনম এই মানব জনমে আমি গৌর ভজন করতে পারলাম না, নিতাই ভজন করতে পারলাম না। আমার হৃদয়ের মধ্যে আমি গৌরকে স্থান দিতে পারলাম না। কি গতি হবে আমার? তাই পদকর্তা এক ভাবক পদকর্তা গেয়ে উঠলেন, আমার হৃদয় মাঝে জ্বলবে গো, আমার হৃদয় মাঝে জ্বলবে গো, পূর্ণ চন্দ্রের আলো। অগণিতায় আমার নাকের নুলো, গৌর গলার মা। আমার হৃদয়ের মাঝে গৌর নামের সে বাতিটি জ্বলে এখনো ওঠেনি। কেন? সেই গৌরকে আমি ভালোবাসতে জানিনি বলে সেই আলো এখনো জ্বলে ওঠেনি। তাই তো পদকর্তা বলছে, আমার হৃদয় মাঝে জ্বলবে গো, হৃদয় মাঝে জ্বলবে গো, পূর্ণ চন্দ্রের আলো। অগণিতায় আমার নাকের নলো, গৌর গলার মা। নিতাই আমার নাকের নলো, গৌর গলার মালা। নিতাই গৌর হুস্তার প্রেমানন্দ, হরি হরি বলো। পদকর্তা ডাকছে, আইরে তোরা নদবাসী, কে হবে গৌরঙ্গের দাসী। আইরে তোরা নদবাসী, কে হবে গৌর চরণের দাসী। কে মাখবে চন্দন তুলসী, চন্দন তুলসী, কে মাখবে চন্দন তুলসী। তনু মন করে উচ্ছাটন, নিতাই আমার নাকের নলো, গৌর গলার মালা। নিতাই আমার নাকের নলো, গৌর গলার মালা। রাধে রাধে, হা গৌর হরি বল। বাবারে, এই যে গৌর হরি বলছে, আইরে তোরা নদে বাসি, কে হবি গৌর চরণের দাসী। ওরে, এমন সুযোগ আর পাবে না। কেন? যেই ভগবান এসেছে আমাদেরকে উদ্ধার করার জন্য,
তার চরণে যদি একবার দাসত্ব করতে পারিস এই জন্মে আর কিছু লাগবে না। তাই বলছে অকৈত প্রেমের সাগরে গৌরূপের রূপ ধরে অকৈত প্রেমের সাগরে গৌরূপ রূপ ধরে গৌরূপ নিয়ে আমি গৌরূপ নিয়ে আমি গৌর নিয়ে করব খেলা নিতাই আমার না কেড়ে নলো গৌর গলার মালা নিতাই আমার না কেড়ে নলো গৌর গলার মালা। এবার বলছে দেখুন রাধা নামের অক্ষর দুটি। রাধাতে অক্ষর কয়টি বাবা? দুটি অক্ষর। রাধা। ওই রাধাকে উল্টো করে দেখুন, রাধাকে উল্টো করে দেখুন না। ধারা, ধারা, ধারা মানে যেই রাধারানীর কাছে প্রেমের ধারা প্রবাহিত হতো সেই প্রেমের ধারার কারণেই ওই ব্রজেন্দ্র নন্দন রাধারানীর চরণে পড়ে কেঁদেছিল এক সময় বাবা। কেমন করে বলছে কইছেন তুয়া প্রেম কইছেন মধুরিমা কইছন শোকেতে বহু তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম জলাদিরতনম সারাগারল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদবল্লভম মোদারম শ্রীরাধে। তাই পদকর্তা কাঁদতে কাঁদতে ভাবেরা বেশি গিয়ে উঠলেন রাধা রামের অক্ষর দুটি জগতের রূপে খাটি রাধা রামের অক্ষর দুটি আরাধে জগতে গড়বে কোটি লালন বলে কৃষ্ণ খাটি লালন বলে কৃষ্ণ খাটি ওগো লালন বলে কৃষ্ণ খাটি লালন বলে কৃষ্ণ খাটি। ওই রাধার চরণ ধরে আছে নিতাই আমার নাকের নলো গৌর গলার মালা নিতাই আমার নাকের নলো গৌর গলা আমার হৃদয় মাঝে চলবে গো মাঝে চলবে গো পূর্ণচন্দ্রের আলো নিতাই আমার নাকের নুলো এই যে পদকর্তা বলছে আমি আমার হৃদয়ে মাঝে জ্বলবে গৌর গৌর হরিকে আমি জ্বালিয়ে তুলবো আমার হৃদয়ে মাঝে। তাই তো পদকর্তা বলছে আমার গৌর হরি সেই দাপরের ভাব কি অঙ্গীকার করে হা রাধে রাধে বলে প্রভু আমার কি করেছে জানো? প্রভু দোলায় গড়া গড়ে যায় রে প্রভু দোলায়
গড়ি যাই রে প্রভু আমার দোলা দোলাই গড়া গড়ি যাই রে গড়া গড়ি যাই রে ও গড়াতে কৃপা করো বলে দোলাই গড়া গড়ি যাই রে করো বলে দোলা গড়া গড়ি যায় রে ওগো রাধে রাধে বলে কান্দে গৌরা দোলায় গড়া গড়ে যাই রে কান্দে গৌরা দোলা গড়ে যাই রে আজ গৌর হরি আমার দোলায় গড়াগড়ি যাচ্ছে ওগো রাধে আমার করুণা করো বলে দোলায় গড়া গড়ি যাই রে করুণা করো বলে দোলা গড়া গড়ি যায় রে আজ গৌর হরি রাধে রাধে বলে দোলাই গড়া করে যাচ্ছে এমন প্রভু ভাবে আর হবে না কলির জীবকে উদ্ধার করার জন্য প্রভু নিজে আচরি ধর্ম পজিবের শিখায় নিজে নায়া চরিলে জবের শিখানো না যায় প্রভু নিজে কেঁদে জগৎ কান্দায় নিজে কেঁদে জগৎ কান্দায় ওগো রাধে আমার চরণে রাখো বলে প্রভু নিজে কেঁদে জগৎ কান্দাই রাধে আমার চরণে রাখো নিজে খেদে জগৎ কান্দা ওগো রাধে
তোরা দুলাই গোড়া গড়ি যাই রে দেখো দেখো সেই তো এসেছে সেই তো এসেছে মা যশোদার প্রাণ ধন সেই তো এসেছে আজ কলির জীবকে উদ্ধারিতে সেই তো এসেছে শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ শ্রী রাধার নায়ক নাগর সে সৌষধির নন্দন নদিয়া পুরন্দন সুরন রমণী যত মোহন জয় নিজ কান্তা কান্তি কলে বড় জয় নিজ প্রেয়সী ভাব তাদের তরুণী গণ লৌছন মঙ্গল নদিয়ার মধু যত নয়া নয়া মোরা কান্তি ধরে রায় কান্তি অঙ্গে লয়ে কান্তি ধরেছে রাধা কান্তি অঙ্গে লয়ে কান্তি ধরেছে কলির জীবকে উদ্ধারিতে কান্তি ধরেছে আজ কান্তি ধরেছে কলির জীবকে উদ্ধারিতে কান্তি ধরেছে জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র প্রভু দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও কলির জীবের করুণ দশা দেখে যাও অসত্যতায় মত্ত সরায় দেখে যাও ওরে বৃথা কাটে কাটাই জীবন দেখে যাও জয় জয় সীতানাথ সহ প্রভু অদ্বৈত সৌরধ্বনি সংবিধান এবার আকি মুতি রহে প্রেম নদী আকি মুতি রহে প্রেম নদী বহে বসনতি দিল ধামে বহুন জমনে মনে গৌর গরজনে ওরে জোরে জুড়ে দেয়ল ডাকে বাহু তুলি কান্দ ফুলে ফুলে দেহ বিপরীত কম্প অদ্বৈত হুঙ্কারে সুরদনে তীরে আউল নাগর রাজ যাহার পীড়িতে আউল তরিতে উদয় নদিয়ার মাজরে জয় জয় সীতানাথ করল ভেঙ্কট
নন্দন হরি ওরে শ্রীনন্দন নন্দন হরি দাস শ্রী বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ হিয়ার মাঝারে ধরি আর হিয়ার মাঝে ধরি গো হিয়ার মাঝে ধরি গো ওই অদ্বৈতে রাঙা চরণ হিয়ার মাঝে ধরি গো রাধা দড শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ খণ্ডবাসী নব হরে মোরারি মুকুন্দ জয় জয় সৌরভের সনাতন রায় রামানন্দ জয় জয় মিলে করো প্রেমা আমি অতি মন্ত জয় জয় দয়াকল প্রাণে ডাকতে পারি আমি তাই গৌরঙ্গ জয় 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 কাতুল হয়ে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে 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 ও রাধে রাধে জয় রাধে 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 जय जय श्रीमती राधा रानी की जय जय श्रीमती राधा रानी की श्याम सुंदर मदन मोहन की उच्चनंदन गौर हरि की प्रेम हृदय चाँद की आपन गुरु गोस्वामी की आपन गुरुधाम की गुरु परिवार की गौर ठाकुर अद्वैत गोसाई की गौर प्रिय गदाधर की अंगने कीर्तन होच्छे श्रीवास ठाकुर की निताई गौर श्रीदाते प्रेमानंदे সবাই একবার দাঁড়ান আমরা কিঞ্চিত পরিমাণ দিবাস কীর্তন আস্বাদন করে শেষের দিকে যাব যারা চেয়ারে বসে আছেন সবাই সামনে আসুন কিছুক্ষণের জন্য পিছনে আর হবে না সামনে আসেন আসেন